আপনি একটা ব্যবসা শুরু করবেন, এই জন্য আপনি কি করছেন, অলরেডি আপনার কোম্পানির নাম সিলেক্ট করে ফেলছেন, আপনি একটা লোগো ডিজাইন করে ফেলছেন, আপনি একটা ওয়েবসাইটে বানাই ফেলছেন, এবং কি আপনি কি করছেন, অলরেডি অ্যাড চালানো শুরু করেছেন, বুস্টিং করতেছেন। কারণ কি আপনার কোম্পানিকে আপনি কি করতে চাইতেছেন, অনেক বড় করতে চাইতেছেন, আপনি খুব দ্রুত সময়ে গ্রো করতে চাইতেছেন। কিন্তু দেখা যাচ্ছে কি আপনার থেকে তেমন কেউ প্রোডাক্ট কিনতেছে না, আপনার শুধুমাত্র খরচই হচ্ছে, আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হইতেছে না। সো এই যে ব্র্যান্ড তৈরি হইতেছে না কেন, আপনি তো অনেক পরিশ্রম করছেন, তাই না? নাম সিলেক্ট করছেন, ওয়েবসাইট বানাইছেন, লোগো বানাইছেন, আবার অ্যাডভার্টাইজিংও করতেছেন। দিন শেষে আপনার কোম্পানিটা কেন ব্র্যান্ডে পরিণত হইতেছে না, সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, অনেকেই আমরা চিন্তা করে থাকি যে একটা ভালো প্রোডাক্ট বা প্রোডাক্ট সিলেকশন যদি ভালো হয়, সেই ক্ষেত্রে ব্যবসা সাকসেসফুল। আলটিমেটলি এই কথাটা 100% সত্য নয়। শুধুমাত্র একটা প্রোডাক্ট আপনাকে জীবন পরিবর্তন করে দিবে, এই জিনিসটাতে আমি কখনোই বিশ্বাস করি না। হ্যাঁ, আপনি যখন একটা ব্যবসা করতেছেন, সেই ক্ষেত্রে প্রোডাক্ট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু শুধুমাত্র ওই প্রোডাক্ট সিলেকশন করার কারণে যদি আপনার ব্যবসা বড় হয়ে যায়, এরকম যদি চিন্তা করে থাকেন, সেটা আসলে ভুল ধারণা। কেন? কারণ কি আপনি খুব ভালো প্রোডাক্ট নিয়ে আসছেন, সেটা বাংলাদেশ থেকে উৎপাদন করতে পারেন, বাইরের দেশ থেকে উৎপাদন করে নিয়ে আসতে পারেন, যে কোনোভাবে হইতে পারে, ইউনিক একটা প্রোডাক্ট আপনার, সেটা হইতে পারে। কিন্তু আপনি যদি সঠিকভাবে মার্কেটিং না করেন, এখন আপনি বলতেন ভাই আমি তো বুস্টিং করতেছি, আলটিমেটলি অ্যাডভার্টাইজিং করলে কি মার্কেটিং হয়ে গেল? এই যে আমাদের একটা ভুল ধারণা থাকে যে মার্কেটিং মানেই শুধুমাত্র হয়তো ডলার স্পেন্ড করলাম, খরচ করলাম, ফেসবুকে টাকা দিলাম, বা আমরা কি করলাম, গুগলে আমরা পর্যাপ্ত পরিমাণ স্পেন্ড করলাম, এতে করে আমাদের ব্যবসা বড় হয়ে যাবে বা পণ্য বেশি বিক্রি হবে। আলটিমেটলি এটা হবে না। তাহলে আপনার করণীয় কি? দেখুন, আপনি একটা প্রোডাক্ট যখন সিলেক্ট করছেন, সেই প্রোডাক্টটা মানুষের প্রয়োজনে আসতেছে কিনা সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি ভালো সেলস করতে পারেন, এই জিনিসটা থেকে বেরিয়ে এসে আপনাকে কি করতে হবে, আপনার প্রোডাক্ট সিলেকশনের সময় অবশ্যই আপনাকে প্রবলেম সলভার হতে হবে। অর্থাৎ সমাজের সমস্যা আছে, 10 জন 20 জন 100 জন মানুষের সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আপনার কাছে থাকতে হবে। তাহলেই অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা ব্র্যান্ডে পরিণত হবে বা মানুষ আপনার প্রোডাক্টটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। দেখুন, মানুষ আসলে প্রোডাক্ট কিনে না, মানুষ কি কিনে? ফিলিংস কিনে। আপনার ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কিনে সে যদি ফিল করতে পারে যে আমি অমুক ব্র্যান্ডের প্রোডাক্ট পরছি, তার নাকি নিজের ভিতরে যদি একটা অন্যরকম একটা আনন্দ আসে বা অন্যরকম একটা যদি ফিলিংস কাজ করে, সেই ক্ষেত্রে আপনার থেকে সে কি করবে, রেফারেল করবে, আরো 10 জন 20 জন কাস্টমারকে নিয়ে আসবে। সে নিজে তো কিনবে, আরো 10 জন 20 জনকে কিনে দিবে, বা সে অন্য কাউকে গিফট করবে, অথবা আরো 10 জনকে আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাবে। কি কারণে? কারণ কি মানুষ আসলে ফিলিংস কিনে। আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট যদি এরকম হয় যে মানুষের মাঝে ফিলিংস তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই বিক্রি বাড়বে। দেখুন, আমরা অনেকেই চিন্তা করে থাকি যে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করছি, এই প্রোডাক্টটাই একেবারে ফাইনাল প্রোডাক্ট, একেবারে এই প্রোডাক্টটাই মার্কেটে খুব ভালো চলবে। আলটিমেটলি দিন শেষে এই প্রোডাক্টটা মানুষের যদি প্রয়োজন নাই আসে, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই এই প্রোডাক্টটা আপনার একটা ব্র্যান্ডে পরিণত হবে না। অর্থাৎ আমরা নিজে যদি চিন্তা করি এই প্রোডাক্টটা বেস্ট, কিন্তু মার্কেটে এই জিনিসটা অলরেডি আছে বা মার্কেটে এই জিনিসটা আসলে তেমন একটা দরকার নাই, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টের চাহিদা তেমন থাকবে না। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই প্রবলেম আইডেন্টিফাই করে দেখতে হবে যে আসলে এই প্রোডাক্টটা মানুষের সমস্যার সমাধান করে কিনা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। চতুর্থ খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি, আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে। একটা সিস্টেম অটোমেটিকলি চলবে, এরকম একটা সিস্টেম বা এরকম একটা প্যাটার্ন আপনার থাকতে হবে। তা না হলে কখনোই আপনার ব্যবসাটা একটা ব্র্যান্ডে পরিণত হবে না। অনেক ক্ষেত্রে আমরা ছোট ছোট জিনিসগুলোকে প্রায়োরিটি দিই না। ধরুন, আপনার আউটলেটে একজন কাস্টমার আসলেন, উনাকে আপনি কি বললেন, খুব সুন্দর করে সাধুবাদ জানালেন, সে খুব খুশি হলো, কিন্তু যখন সে আউটলেটের ভিতরে এন্ট্রি নিল, এই ক্ষেত্রে দেখা গেল কি ফ্লোর এখনো ভিজা আছে। কারণ কি, মাত্র 2 মিনিট আগে ফ্লোর পরিষ্কার করা হয়েছে। এখন কাস্টমার কিন্তু এই এক্সপিরিয়েন্স নিতে চাইবে না। কাস্টমার কাছে মনে হবে কি, এরকম স্বেচ্ছেতে পরিবেশে আমার হাঁটা উচিত হবে না। এই ক্ষেত্রে অবশ্যই এই ছোট্ট একটা জিনিসের কারণে কাস্টমার কিন্তু ফেরত যেতে পারে, অথবা কাস্টমার প্রোডাক্ট নাও কিনতে পারে। সো ছোট ছোট জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, আপনার বিহেভিয়ার, আপনার টিমের বিহেভিয়ার খুব ভালো হইতে হবে। আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাইতে চাইলে, মানুষকে বুঝাইতে চাইলে অবশ্যই আপনার সেলস টিম কাজ করতেছে, অবশ্যই আপনার সিআরএম টিম কাজ করতেছে, অবশ্যই আপনার ডেলিভারি টিম কাজ করতেছে, অবশ্যই আপনার ম্যানুফ্যাকচারিং টিম কাজ করতেছে, সকলে কাজ করতেছে। এই টিমমেটের ব্যবহার কাস্টমারের সাথে অবশ্যই ভালো হতে হবে। 7 নাম্বার, কাস্টমার যাতে ফিল করতে পারে যে আপনি তাকে প্রমিস করছেন, সেই জিনিসটা আপনি দিচ্ছেন, এবং কি আপনার কাছে সে যাতে থ্যাংক ইউ ফিল করতে পারে, এই জিনিসটা ফিল করানো খুব ইম্পর্টেন্ট জিনিস। 8 নাম্বার, কাস্টমার একটা প্রোডাক্ট ব্যবহার করবে, সেই প্রোডাক্টটা ব্যবহার করলো, দেখা যাচ্ছে 1-2 বছর 5 বছর ব্যবহার করার মাধ্যমে দিয়ে তার কি হলো, জীবনে পরিবর্তন আসছে, অথবা সে খুব ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছে। আপনার প্রোডাক্টটার ওয়ারেন্টি দিচ্ছেন, 1 বছরে নষ্ট হবে না। সো প্রোডাক্টটা 1 বছরে নষ্ট হয় না, 2 বছরে নষ্ট হয় না। এই ক্ষেত্রে দেখা যাবে কি, কাস্টমার আপনাকে মনে রাখবে।
কিন্তু আপনি যদি ইমিডিয়েট লাভ চান, আজকে ইনভেস্ট করছেন কালকে প্রফিট চাচ্ছেন, আজকে প্রোডাক্ট নিয়ে আসছেন কালকের ভিতরে বিক্রি শেষ করছেন এবং কি লাভও করছেন, দেখা গেলো কি 10 দিনের ভিতরে আপনার প্রোডাক্ট খালি নষ্ট হচ্ছে এবং কি কমপ্লেন আসতেছে, এই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু কখনোই বাড়বে না। তার মানে আপনার কোয়ালিটির দিকে অবশ্যই খেয়াল করতে হবে। দেখুন, আপনি একটা ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, সেটা কি আপনি দেখেন বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন ধরেন ডোমিনোসের কথা আসেন, অ্যামাজনের কথা আসেন, এই কোম্পানিগুলো কি করতেছে, তারা যে কোনো একটা জায়গাতে স্পেশালিস্ট হচ্ছে। অর্থাৎ ডোমিনোসের পিৎজা তারা বলতেছে কি আধা ঘন্টায় আপনাকে ডেলিভারি দিবে, তার মানে কি তারা আসলেই ডেলিভারিতে এত পরিমাণে এক্সপার্ট হয়ে গেছে যে আপনাকে আধা ঘন্টার ভিতরে পৌঁছে দেওয়ার তারা প্রমিস করতেছে। অ্যামাজন কি করতেছে, ঠিক টাইমে রাইট টাইমে আপনাকে প্রোডাক্ট পৌঁছে দিবে। এই যে তারা একটা কমিটমেন্ট দিচ্ছে, সেই কমিটমেন্টের কারণে আপনি তাদেরকে মনে রাখতেছেন। এই জন্য বলা হয় কি আপনি একাধিক জিনিসে এক্সপার্ট না হয়ে আপনার ব্র্যান্ডে এমন একটা জিনিস রাখেন যেই জিনিসটার কারণে মানুষ আপনাকে মনে রাখবে, এবং কি ওই স্পেসিফিক সেক্টরে আপনার একদম মাস্টারিং লেভেলের এক্সপার্টাইজ হইতে হবে, তাহলে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আপনি ব্যবসা করতেছেন কিন্তু মানুষ এখনো জানে না আপনার প্রোডাক্ট, যারা ব্যবহার করতেছে তাদের মুখে যদি আপনার ব্র্যান্ডের নাম যদি মানুষের মাঝখানে ছড়ায় যায়, এই ক্ষেত্রে আপনার ব্যবসা আরো দ্রুত বড় হবে বা ব্র্যান্ডে পরিণত হবে। অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ খুব জরুরি জিনিস। একটা ব্যবসা বড় করতে চান, স্কেলেবল করতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার কাস্টমার ফিডব্যাক নিতে পারেন, কাস্টমারকে ফিল করাতে পারেন যে তারা যদি এই প্রোডাক্টটা রেফার করে বা এই প্রোডাক্ট যদি আরো 10 জন 20 জনকে যদি তারা রেফার করতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তাদেরকে ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে আপনি তাদেরকে কোনো একটা গিফট বাক্স দিবেন, অথবা পরবর্তী কেনাকাটাতে আপনি একটা ডিসকাউন্ট দিবেন। এই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড অফ মাউথ কাজ করবে যখন, সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড ভ্যালু দ্রুত সময় বাড়বে। 11 নম্বর খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা অনেকেই বলবেন হয়তো বা এই জিনিসটা সর্বপ্রথম দরকার ছিল, আলটিমেটলি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কি আপনার ব্র্যান্ডের একটা স্টোরি টেলিং থাকতে হবে। আপনার ব্র্যান্ডের যদি একটা স্টোরি না থাকে, সেই ক্ষেত্রে কখনোই আপনি ব্র্যান্ডে পরিণত হতে পারবেন না। আপনাকে যদি বলা হয় স্বপ্ন যাবে বাড়ি আমার, তার মানে আপনি ইনস্ট্যান্ট চিন্তা করতে পারতেছেন কি গ্রামীণ ফোনের অ্যাড চলতেছে, অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট মনে করতে পারতেছেন এটা গ্রামীণ ফোন, তাই না? তো এইরকম বিষয় আপনার থাকতে হবে। আপনাকে মানুষ চিনবে কি কারণে, কারণ কি আপনার ব্র্যান্ডের নিজস্ব একটা স্টোরি রয়েছে, সেই জিনিসটা মানুষের জানা খুব জরুরি দরকার। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।